হঠাৎ বাসায় মেহমান আসলে যা করি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এই তো হঠাৎ করে আপনাদের ভাইয়া এসে বলল যে আমার বড় ভাই ভাবি আসবে, মানে আমাদের পরিচিত এক ভাই ভাবি। তো কি করব, আমিও সেদিন অনেক ক্লান্ত ছিলাম, বাসায় অনেক কাজ করেছি। তারপর ভাবলাম যা আছে তাই করি। ও বললো বাসায় কি নুডলস আছে? আমাকে আছে। তো কিছু আর না দিয়ে খুব ঝটপট নুডলসটা বানিয়ে নিয়েছি। আর এই যে পেঁপে, আর একটাই ছিল ড্রাগন ফল। তো পেঁপে ছিল, পেঁপে একটা হলে ওরা বাচ্চা দুইজন আর ভাই আর ভাবি চারজন ছিল, এই জন্য বেশি কিছু করি নাই। কারণ আমরাও সেদিন বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে খাবার খেয়ে এসেছি, আমাদেরও খাবারের কোনো ইচ্ছা ছিল না। এই কারণে বেশি কিছু না বানিয়ে, আর মেহমান আসলে তাদেরকে সময় না দিয়ে যদি রান্নাবান্নার কাজে সবসময় ব্যস্ত থাকে, এটা আমার ভালো লাগে না। এই কারণে আমি করি কি, আসার আগেই সব কিছু রেডি করে রাখি। তো আমি সব কিছু এত চটজলদি রেডি করেছি যে তারা আসলে তাদের সাথে কথা বলতে পারি, সময় দিতে পারি। এ কারণে পেঁপেটা আর আমার ছুরিতেও ধার ছিল না, তো অনেক কষ্ট করে পেঁপেটা আমি কেটে নিয়েছিলাম। পেঁপেটাও কেটে আর ড্রাগনটাও কেটে নেব। আর আপনাদের ভাইয়া এদিকে রুমগুলো এলোমেলো ছিল, একটু গোছায় নিচ্ছে। বাসায় যদি হঠাৎ করে এরকম মেহমান আসে তখন দুজন মিলেই করতে হয়। আর ও আবার এদিকে অবশ্য আমাকে হেল্প করে রান্নাতেও করে। রান্নাও আমার চেয়েও অনেক ভালো রান্না করতে জানে। আমার বেশিরভাগ রান্নাই আমি ওর কাছেই শিখেছি। যেমন আগে আমি যখন বিয়ের পর আমি কখনো পোলাও রান্না করতে পারতাম না, তো পোলাওটা ওর কাছ থেকে শিখেছি। ঝটঝট হতাম, রান্না করতে পারতাম না, মানে রান্না করতে পারতাম কিন্তু নরম হয়ে যেত, না হয় একটার সাথে একটা লেগে যেত। তো ওর কাছ থেকে আমি এগুলো শিখেছি। তো এইভাবে আমার রান্না শেখা। আমি কখনো, অনেকেই আছে না মায়ের কাছে শিখে কিংবা বাবার বাড়ি থেকে রান্না শিখে, আমি আমার বাবার বাড়িতে কখনো কোনো দিন একটা রান্না করেও দেখি নাই, কোনো কিছুই না। বাবার বাড়িতে ওইভাবে করতে হয় নাই। তো এই যে আমার ফলগুলো কেটে নেওয়া শেষ, এখন দিয়ে দিচ্ছি চারজনের জন্যই। আমরা যেহেতু খাবো না, মা ছিল, মা ওইভাবে খাবে না নুডলস, আর এই কারণে কারোর জন্য না করে শুধু ওদের চারজনের জন্যই করেছি। তো দিয়ে দিব আর ফ্রুটস দিব, এই আর কি। চা যদি খাই পরে চা বানিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।